Okay, dear students, I am now going to start my class, and you know that the topic is tense, and gradually we are discussing it. In our previous classes, we have discussed present tense, past tense, and today we shall discuss about future tense. And I have written it on the board. Future tense, that means bhavishyat kal. This class will be directed by me, that is Mohammad Bilal Hossain, Assistant Teacher, City Center, School and College, Rajshahi. So, before going to start this class, I want to ask you some questions about my previous class. Here I am saying the names of some persons or the candidates or students. Please, Abdul Kafi. Can you hear me, Abdul Kafi? Azmain. Yes, sir. আচ্ছা আব্দুল কাফি বলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন বলো আব্দুল কাফি স্যার বোঝা যাচ্ছে না। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন স্যার নেট সমস্যা। স্যার আমি বলবো আজমাইন স্যার আমি বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস বলো তো স্যার আমি বলি বলো সাব past continuous tense structure হলো subject plus was were plus verb plus ing plus object হ্যাঁ থ্যাংক ইউ এবার আজমাইন বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন বলো subject plus had Subject plus have the had plus verb past participle form plus object. এই তোমাকে কি বলতে বলেছি তোমার নাম আজমাইন যাকে বলছি সে বলবে ওকে এরপরে রোল এক ইয়েস স্যার। এস তুমি বলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন স্যার। হ্যাঁ স্যার সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্ট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে সাবজেক্ট ভার্ব সিঙ্গুলার নাম্বার হলে স্যার ভার্বের সাথে এস বাই এস তুমি Yes by yes. মাইন্ড ফাইভ বাই আরো স্মার্টলি বলতে হবে আরো স্মার্টলি উমাইর আছে নাকি উমাইর উমাইর নাই ওকে আর একজনকে ধরি আর একজন অনেক অনেক আছো অনেক শুনতে পাচ্ছ আর শুনতে পাই না। শুনতে পাও না তাহলে উত্তর দিচ্ছ কিভাবে প্রশ্নের উত্তর দিবা না প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি তো শুনতে পাচ্ছি না তাই না রুদ্র স্যার আমি বলি রুদ্র আমি বলি। রুদ্র বলো পাঁচ পারফেক্ট কন্টিনিউয়াস গঠনটা বলো পাঁচ পারফেক্ট কন্টিনিউয়াস স্যার আমি বলি নো আমি বলি যাকে ধরে সে পারে না যাকে ধরবো না তারাই পারতেছে তাহলে কিভাবে হবে এরপরে বলো স্যার আমি বলি সুমাইয়া ইসলাম বলো সুমাইয়া ইসলাম তন্নি yes sir পাঁচ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন subject plus had has plus verb 3 number from plus object বলো না স্যার আমি বলি আমি এই অভ্যাসগুলো একটু বাদ দিতে হবে
যে যার হলো না সে তার হলো না। আচ্ছা, সারিকা জাহান বলো, সারিকা জাহান বলো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। জি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে পারবা সারিকা জাহান? স্যার আমি বলি না। আমি বললি যারা যারা বলছে আমি বলি তারা সবাই বাদ। হ্যাঁ, তৌকিদ বাসার পারবা? হবে না, তৌকিদ বাসারও হবে না। রাতুল খান, প্রান্ত, বাহ কেউ পারে না। স্যার আমি পারবো। যারা যারা পারবে তাদেরকে আমি ধরবো না। তাহলে আমি মনে করো যে আমি খুব কিন্তু ভবিষ্যৎ জ্যোতিষী হতে পারি। যারা পারবে তাদেরকে আমি নাম ধরে ডাকছি। স্যার আমার মিউটটা ছিল। দেখি আমি এটা না হলে আমি পরের ক্লাসে যাচ্ছি না। তারপরে অমিত বলো, অমিত জি স্যার। বলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস গঠন বলো। সাবজেক্ট প্লাস ওকে, তাহলে আজকে ক্লাস এখানে সমাপ্ত। যেহেতু তোমরা পুরাতন পড়া ভালো করোনি, স্যার আমি বলতে পারি কিন্তু এত তাড়াতাড়ি ক্লাস শেষ? এত তাড়াতাড়ি ক্লাস শেষ হবে? তোমরা পড়ো না, ক্লাস নিয়ে অ্যাডভান্স হয়ে কি হবে? তোমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারো না। এখন হয়তো কেউ কেউ বলবে আমরা পারি বললাম না, সবাইকে পারতো। আমি কি ক্লাস নেওয়ার টাইম কোনো কিছু মিসিং দিয়েছি বলো? সব আমরা তো পড়েছি, যারা পড়েনি তাদের জন্য আমরা বাদ। তোমরা বলতে পারছো না, যাকে ধরছি সে তোমরা চুপচাপ থাকছো। হ্যাঁ, তাহলে আর লেখাপড়া শিখে আমাদের কি হবে? আমরা বরং একটু গান গাই, গল্প করি, তাই না? এটা করলে বেশ ভালো, আনন্দ পাবা। গান শুনবা? না গান শুনলে রবীন্দ্রসঙ্গীত একটা না স্যার। হ্যাঁ, না স্যার, ক্লাস করব। ক্লাস করবা? ইয়েস স্যার। স্যার ক্লাস ইয়েস স্যার। আমি কিন্তু 5-6 জন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, কেউ কিন্তু পারো না। এটা স্যার আমি পারবো। স্যার আমি পারবো। স্যার আমিও পারবো। Okay, I know somebody can answer the question, but most of the persons whom I call by the name cannot answer the question, and that's why I'm very upset as a teacher. শিক্ষক না শিক্ষক টিচার হিসাবে আমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি আমাদের টিচিং দেওয়া, কিন্তু ন্যাশনাল মতো। হ্যাঁ, মানে স্কুলে গিয়ে ভিজিট করতে তোমার বোঝা নয়। কেউ বলছে জানি, কেউ বলছে জানি না, তাহলে যারা জানো তাদেরকে জানাও, এইরকম। তাহলে আমি যদি বলি যে তোমরা যারা জানো না তাদেরকে টিচিং দাও, তাহলে তো ভালোই লাগবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন আমরা পরের ক্লাসটাতে চলে যাই। তার মানে ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স। আমরা ওই যে ফুটুরে মোটরে কি জানি আছে, ফুটুরে টেন্স। হ্যাঁ, তারপরে ওই যে গুগলকে বলছে গুলো ফুটুরি। এগুলো পানি ভিডিও অনেক সময় এগুলো তৈরি করেন। হ্যাঁ, ফিউচার বানান মনে থাক না যে ফুটুরে। হ্যাঁ, আচ্ছা, তো এখন বিষয় হলো যে আমরা এই ফুটুরে টেন্স সম্পর্কে একটু আলোচনা করতে চাচ্ছি। ফিউচার টেন্স যে ভবিষ্যৎকাল বোঝাবে। ভবিষ্যৎ বলতে এই একটা বাংলা লেটারে যথেষ্ট, সেটা হচ্ছে ব। হ্যাঁ, ব, করব, খাবো, যাব, হ্যাঁ, নিব, এইরকম যখন হবে সেটা। অথবা বেন, হ্যাঁ, বাবা আজকে ঢাকা যাবেন। এই যে যখনই ব, বেন, বি, হ্যাঁ, এগুলো থাকবে, সেটাকে আমরা বাংলা ভাষায় এটাকে আমরা বলছি ভবিষ্যৎকাল, ইংরেজি ভাষায় এটাকে আমরা বলবো ফিউচার টেন্স। তো এই প্রত্যেকটা টেন্সের মধ্যে ক্লাসিফিকেশন আমরা করেছি, 4 ধরনের টেন্স আমরা পেয়েছি। আমরা আজকেও কিন্তু এই 4 ধরনের টেন্স আলোচনা করব।
যথারীতি তোমাদেরকে স্লাইড দেখানো হবে, সেই স্লাইডটা পূর্বের মতো তুলবা। আজকে একটু কাজ তোমাদের বেশি আছে, সেটা হচ্ছে তোমাদের এখানে কিছু গ্রুপ ওয়ার্ক আছে বা এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজ গুলো একটু কিন্তু হ্যাঁ বলো স্যার স্কুলে স্কুল কবে করবে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসা করো আর এই শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করো, আমি জানি না। আমাকে কি নোটিশ দিয়েছে বলো? মিলান স্যার এই নোটিশটা ছাত্রদেরকে বলেন, আমি 8 তারিখে তুলে দেবো। বাবা আমার এক্সাক্ট উত্তর জানা নাই, তবে আবার হচ্ছে প্লিজ রিকোয়েস্ট করতেছি এই কাজ করতে যাবেন না, দাগ দিবেন না, কারণ ক্লাসটা আমার জন্য না, ক্লাসটা তোমাদের জন্য, ঠিক আছে? দয়া করে দুইটা করে সেন্টেন্স তুলে নেবেন, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। যাদের হয়ে যাবে চুপচাপ বসে থাকবেন অথবা গ্রুপ থেকে বের হয়ে যাবেন, পরবর্তীতে আবার অ্যাড করবেন, আপনাদের এটা স্বাধীনতা আছে, কিন্তু দয়া করে এই যে ছবি আঁকানো একটু দাগ যোগ দেওয়া এটা করবেন না। দেখো সবুজটা বোঝা যাচ্ছে না, ফিউচার ইনডিফিনিট টেন্স, আই শ্যাল স্টার্ট মাই ওয়ার্ক, আই শ্যাল হি উইল নট হেট মি। তারপরে আচ্ছা আমার আগে উদাহরণ দাও, একটু খালি আমাকে ধরে দাও যে এই ছেলেটা স্যার কেউ বুঝতে পারে না, তবে লেখা উঠে দাগ দেওয়ার সময় নাম উঠে, যে করছে তার নাম উঠে, মানে তার মুখে যে নাম দেওয়া আছে। আচ্ছা আমি এবার স্ক্রিনে আমি তাকে প্র্যাকটিস খাবো, আমি ধরতে পারবো। এই যে ইয়াটা নিয়ে নাও, স্ট্রাকচারটা নিয়ে নাও তোমরা। সাবজেক্ট শ্যাল উইল, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট শ্যাল উইল, ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি, ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা ফিউচার কন্টিনিউয়াস। Future perfect, subject plus shall have, will have plus verb 3 plus object. Future perfect tense যেটা দেওয়া হয়েছে, subject plus shall have been, will have been plus verb plus ing, object plus since for plus time. এই যে প্রান্তপাল ধরেছি, থামো। প্রান্তপাল ধরা পড়ে গেছে স্যার, ধরা পড়ে গেছে। প্রান্তপাল, ইয়েস স্যার, প্রান্তপাল। হ্যাঁ প্রান্তপাল। আর আমি একিনি স্যার ভুলে দাগ পড়ে গেছে। স্যার ওই ভালো এমনি তো। হ্যাঁ ফিউচার পারফেক্ট টেন্স অনেকে গেছো হয়তো, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে দেব, যেমন আই শ্যাল হ্যাভ ডান দা ওয়ার্ক, ইউ উইল হ্যাভ মেড ইট, এইরকম। ঈশান তুমি মিউট মোডে রাখো, ঈশান 131 রোল মিউটে চলে যাও, শব্দ হচ্ছে তোমার মোবাইল থেকে। Future perfect continuous tenses, subject plus shall have been, will have been plus verb plus ing, তারপর object since for plus time, যেমন I shall have been doing the work for 3 hours. আমরা শুধুমাত্র স্ট্রাকচারটা পড়তেছি, তোমাদের গাইড বই কিন্তু তোমরা সংজ্ঞা, চেনার উপায়, গঠন, এক্সাম্পল এভাবেও পাবা। আমাদের আসলে ইংলিশে কোনো ট্রান্সলেশন নাই,
হ্যাঁ, ওই কারণে ওটা দরকার নেই, তারপরেও কারো প্রয়োজন থাকলে ওটা নিবে, কারণ আমি এই স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে আগামী দিন যেহেতু টেন্স শেখানো হয়ে গেল, সেন্টেন্সের প্যাটার্ন সম্পর্কে আলোচনা করেছি, ট্রান্সফরমেশনে আমি চলে যাব। তার মানে নেক্সট উইকে তোমরা যে পড়ার শিডিউল পাবে সেখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি এই সেন্টেন্স গুলো আমরা এক সপ্তাহ আলোচনা করব, এবং এটার মধ্যে 5 মার্ক থাকবে। রাইট ফর্ম অফ ভার্ব কবে শিখাবেন? রাইট ফর্ম অফ ভার্ব পরবর্তীতে। আর হয়ে গেছে হ্যাঁ, স্যার আমরা এক্সাম্পল। আর একটু বাকি আছে। আচ্ছা, ওকে, তোমাদেরকে মিউট করতে বলেছি। একে অপরে তো ক্লাসে যেমন কথা বলো, এখানে কিন্তু গল্প চলছে। যদি খুবই গল্পের প্রয়োজন হয়, পার্সোনালি একে অপরের সাথে সারাদিন গল্প করো, কোনো প্রবলেম নেই, ক্লাসে না। হ্যাঁ, এবারে এই যে উদাহরণগুলো দুইটা করে নাও, একটা অ্যাফার্মেটিভের নাও, একটা নেগেটিভের নাও। হ্যাঁ, I shall start my work in the future indefinite tense. He will not help me, সে আমাকে সাহায্য করবে না। Mother will read the book, অথবা mother will teach me, মা আমাকে শিক্ষা প্রদান করবেন। এই ধরনের টেন্সগুলোকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলা হচ্ছে, কারণ সাবজেক্ট ছেড়ে পরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বা উইল। আমরা অলরেডি বলেছি সাধারণত শ্যাল উইল কোথায় ব্যবহার হবে, তারপরেও যদি না জানা থাকে আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা এইটুকু অবশ্যই লিখে নিও। আর কাদির কোথায় উইল আগে লিখে নাও, তারপর পরে বোর্ড আমি দেখাচ্ছি। স্যার কাদির আবার ডাক দিল। স্যার কাদির বলে কাদির ডাক দিয়েছে। কাদের মুছে দাও, তোমার স্ক্রিন থেকে মুছে ফেলো, এখান থেকে চলে যাবে। এই তো, ভেরি গুড। আচ্ছা, আমি বোর্ডে লিখলাম, পরবর্তীতে এটা বলে তোমাদেরকে বোর্ড আমি দেখাচ্ছি, শো করছি। দুইটা করে লিখলে বোর্ডে যাদের লেখা হয়ে যাচ্ছে, চুপচাপ থাকবা। Yes, sir. আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস যেটা দেওয়া আছে দেখো, she will be opening the door, তার মানে কি আগেরটার সাথে ফিউচার ইনডিফিনিট অফ ফিউচার কন্টিনিউয়াস এর মধ্যে তফাৎ কি, যখন শ্যাল উইল থাকবে আর এখানে একটা বি যুক্ত থাকবে এবং ভার্বের সাথে আইএনজি হবে। ফিউচার ইনডিফিনিট এর কি হয়, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম স্টার্ট, I shall start my work, এটা যদি আমি ফিউচার কন্টিনিউয়াস এ কনভার্ট করতে চাই, তাহলে I shall be starting my work, he will not be helping me, এই ধরনের সাধারণত কন্টিনিউয়াস। স্যার শ্যাল ফিউচার কোথায়? পারফেক্টে সব সময় দুই পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজ থাকবে, shall have, will have, হ্যাঁ এরকম থাকবে। Yes, sir. আচ্ছা, আর কখনো কিন্তু shall has হয় না, shall have, will have, এই shall will এর পরে have হয়, এই সে দি, কিন্তু এটা কখনো has হবে না। Meena will have been helping Raju for an hour, Meena রাজুকে 1 ঘন্টা যাবত সাহায্য করিতে থাকিবে। I shall have been reading the book since morning,
আমি সকাল থেকে বইটি পড়তে শুরু করব। হ্যাঁ, এই যে কে থাকবো, কে থাকবে, এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা দিয়েছি, টিএসও পেয়েছিলাম। প্রেজেন্ট তারপর পাস্ট কন্টিনিউয়াসে কে ছিল, তে ছিলাম। আর ফিউচারের ক্ষেত্রে তে থাকবো, তে থাকবে। ও বে বেন এটা থাকবে ফিউচারের। স্যার কামরান একটু দাগালো। সাইডে দাগ পড়ে গেছে, প্লিজ তোমার স্ক্রিন থেকে এটা মোছো। কামরান এটা কে দিল দেখতে পেয়েছো? স্যার কামরান ওয়াসামা। কামরান বাসা, তোমার স্ক্রিন থেকে এটা এসেছে, তুমি তোমার স্ক্রিন থেকে ওটা তুলে ফেলো, এখান থেকে চলে যাবে। এই কামরান বাসা শুনতে পাচ্ছ আমাকে? স্যার লেফট করলো লেফট করেছে? আর এইমাত্র। ইয়েস স্যার মিটিং লেফট করুন। লেফট করার পরেও দেখছি যে ওটা যায়নি, যাই হোক আমি লেফট করলাম। এখন দেখো এখানে দেখো কোথায় কোথায় শেয়ার দিবা, কোথায় কোথায় উইল দিবা। আই এর ক্ষেত্রে শেয়ার, ওই শেয়ার। আই এর ক্ষেত্রে শেয়ার হয় ইউ, ভি, সি, দে, এগুলোর ক্ষেত্রে উইল হয়। তার মানে আমরা যে কোনো টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। আই শ্যাল হ্যাভ বিন, ইউ শ্যাল হ্যাভ বিন, হ্যাঁ, অথবা আই শ্যাল বি ডুইং দ্য সাম, হ্যাঁ, ইউ উইল বি হেল্পিং মি, ইউ উইল বি ডুইং দ্য বুক। এই রকম করে আমরা কিন্তু যে উইল হ্যাভ বিন, হ্যাঁ, মেকিং এ বাস্কেট, এইভাবে কিন্তু যেটাই হোক না কেন এই টেন্সটা হবে পার্সনগুলোর ক্ষেত্রে। তাহলে একটু বাকি ছিল। হ্যাঁ, ফার্স্ট পারসনে শ্যাল। তুলে নাও। আমার টাইম বেশি নাই, এই যে 35 আমার টাইম শেষ, আর 5 মিনিট টাইম আছে। তাহলে আমি তোমাদের এখন একটু এক্সারসাইজের দিকে আবার একটু নিয়ে যাই। স্যার ওকে, এগুলো টেন্সের নাম বলতে হবে, বুঝছো? কোনটা কোন টেন্স, সেই টেন্সের নাম, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আগামী দিন। একটু তুলে দাও কোনটা কোন টেন্স, শুধুমাত্র এটা লিখে দিচ্ছে টেন্সের নাম লিখবা। যেমন দ্য ম্যান ইজ কলিং মি, এটা তোমরা তুলবে। এই যে এখনই কিন্তু কাজ হয়ে যাবে। এখন যখন বলছো নিচে একটু ফাঁকা রাখো, তাহলে এই কাজটা তোমাদের জন্য সহজ হবে। উত্তর লেখার জন্য, টেন্সের নাম লেখার জন্য নিচে একটু ফাঁকা রাখো। এই কথা বলা হচ্ছে কেন? আনমিউট করে, এত করে বলতেছে আনমিউট করো, আনমিউট করো। সাদমান রোল বলতে আনমিউট করো। স্যার এগুলো এখন ধরে এখন শেষ করে দেন। না, এখন ধরে এখন শেষ করবো কেন? যেটা বাড়ির কাজ, বাড়ির কাজ। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। গ্রুপ থেকে বের হয়ে যাও, তোমাদের 5-7 মিনিট পরে গণিতের ক্লাস শুরু হবে। এখানে কিছু করার নাই, আজকের ক্লাস এখানে আমি সমাপ্ত টানবো আর কি। স্যার হ্যাঁ, ফিউচার টেন্সের ওই যে একটু एग्जांपल গুলো একটু দেখান তো, শুধু একটা। এখানে শুধু ফিউচার টেন্সের एग्जांपल না, এখানে সবগুলো মিলে দিয়েছি, বুঝছো? শুধু ফিউচার টেন্স লেখেনি, এই एग्जांपल আবার এখানে ব্যাক করা যাবে না, কারণ এটা এখন অনেকে লিখতেছে। তুমি কোনটুকু পারোনি? স্যার লাস্টেরটা আমি বলতেছি, লিখে নাও। লাস্টেরটা আমিও সাবজেক্ট, সোজা
লেখে নাও সাবজেক্ট প্লাস shall have been, will have been, subject plus shall have been, will have been, plus verb plus ing plus object. Galaxy A10s. Sense for plus time. তো অবশ্যই ক্লাস তোমাদের ভালো লেগেছে, এটা আশা করতে Yes, পারি। sir. ভালো লেগেছে Yes, sir. আর জবাব দিয়ে Yes, sir. ক্লাসে নিয়ে কিন্তু আগামী ক্লাসে অবশ্যই জবাব দিয়ে তোমাদের করতে হবে। কিরকম জবাব দিয়ে Yes, sir. শেষ করলাম, প্রেজেন্ট ফিউচার পাস্ট শেষ হয়ে গেছে। আগামী ক্লাস যেহেতু আমি বলতে Structure. আমার ক্লাস কিন্তু শুরু হবে ট্রান্সফরমেশন দিয়ে। এখানে কিন্তু 5 মার্ক কিন্তু ট্রান্সফরমেশন আছে, হ্যাঁ, তাহলে 5 মার্ক Yes, sir. ট্রান্সফরমেশন আছে, এখানেও কিন্তু টেন্সের কিছু প্রয়োগ আছে। এজন্য কিন্তু অবশ্যই টেন্সের স্ট্রাকচার কিন্তু আমি তোমাদেরকে বলবো, শুধুমাত্র ফিউচারে ধরবো না, 12টি টেন্সের স্ট্রাকচারই আমি তোমাদের বলবো। তোমরা কি করবা? Yes, sir. সহজ। চার্ট তৈরি করবা, হ্যাঁ, এক পেজ বা দুই পেজের একটা চার্ট তৈরি করে একটা বা দুটা করে উদাহরণ থাকবে আর স্ট্রাকচার থাকবে। এটা কিন্তু আমি পরবর্তীতে দেখবো কে কি করেছো, হ্যাঁ, মানে একটা খাতা নিবা, একটা খাতা নেওয়ার পরে মনে করে সাপোজ যে খাতাটা নিলাম, এই খাতাতে সুন্দর করে লেখো যে বিভিন্ন টেন্সের স্ট্রাকচার, দেওয়ার পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দুটা কিছু উদাহরণ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দুটা উদাহরণ। এভাবে আমার তো মনে হয় 2 পেজে, এই পেজ আর এই পেজ মিলিয়ে আর 2টা পেজ লাগবে, এটা একটা নোট খাতার মতো তৈরি করে রাখো। Yes, sir. সহজ। আমাদের জন্য এটা বেটার হবে। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ক্লাস এন্ডিং পয়েন্ট আছি, আর যেহেতু ক্লাস টাইম অবশ্য বলতেছি ইউ হ্যাভ টু গো, তোমাকে চলে যেতে হবে কারণ আরেকজন এখানে কি করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই শীতের টাইম আমরা কিন্তু একটা ক্রিটিক্যাল মুহূর্ত দিয়ে পার হচ্ছি, হ্যাঁ, নিজেকে সচেতন থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, বাইরে গেলে বাইরে থেকে ভিতরে আসার টাইমে কিন্তু হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, আর পারতের পক্ষে পাবলিক প্লেস গুলো অ্যাভয়েড করাই ভালো, বিশেষ করে হাট বাজার, হ্যাঁ, অথবা কোনো অনুষ্ঠান এগুলোতে না যাওয়াই ভালো। তারপরে তোমরা অনেকে প্রশ্ন করেছো যে স্কুল কবে খুলবে, আমরাও কিন্তু এই একই প্রশ্নের মধ্যে আছে যে কবে খুলবে। হ্যাঁ, আমরা এক সময় খুবই ভালো লাগতো যে যদি 2টা দিন বা 4টা দিন স্কুল ছুটি থাকতো, এখন ছুটি হতে হতে এমন একটা অবস্থা যে স্কুল খুললে Yes, sir. আপনারা এখন বেশি ছুটি হবে, হ্যাঁ, আগে যখন বন্ধ হলে ছুটির দরকার নাই। খুশি হবে। তো আমরাও চাই, আমরাও খুশির মধ্যে থাকি, ইনশাআল্লাহ হয়তো সরকার খুব দ্রুত গতিতে এই শীতটাই আসসালামু আলাইকুম স্যার। Yes, sir. আল্লাহ স্যার, আমাদের আসসালামু সুস্থ আলাইকুম। করুন। আসসালামু আলাইকুম সালাম। স্যার। Assalamualaikum. আসসালামু আলাইকুম। Assalamualaikum.